নমস্কার বন্ধুরা, সংহিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি পালং শাক বাটা। গরম ভাতের সাথে পালং শাক বাটা বা খারকোল পাতা থাকলে আর কিছুই লাগে না। কিভাবে সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকছে ছোট ছোট কিছু টিপস। চলুন শুরু করা যাক। আমি এখানে 2 বাটি পালং শাককে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি মিনিট 2 জন্য ভাপিয়ে নেব। আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার এর মধ্যে এই কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। এবার এই জলটার মধ্যে আমি এই পালং শাকগুলো দিয়ে 2 মিনিটের মতো ভাপিয়ে নেব। এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, প্রচণ্ড নোংরা থাকে। এখন আমি নুন দেব না। এটা ভাপিয়ে নেওয়ার পর যখন আমি এটা পেস্ট করব তখন আমি নুন দেব। দেখুন এটা অনেকটা কমে গেছে, জল বেরিয়ে গেছে। আমি 3 মিনিটের মতো এটা সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি ছেঁকে নেব। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন আমি এরকম একটা ঝাঁঝরিতে ছেঁকে নিয়েছি। এবার এটা একটু ঠান্ডা করে নিয়ে বেটে নেব। বাটার সময় আমি দেব একটা গোটা রসুনের কোয়া, আর আছে 2টো কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি বেটে নেব এটাকে মিক্সিতে। দেখুন আমাদের পালং শাকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা মিহি পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দেবো একটা বড় রসুনের কোয়া সব। আর দিয়ে দিচ্ছি পালং শাক সিদ্ধটা। জল দেওয়ার দরকার নেই, এই পালং শাকের মধ্যে জল আছে, এই জলই বাটা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিচ্ছি। এবার এটা আমি মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার বাটা হয়ে গেছে। এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আমি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। এখানে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি এখানে ব্যবহার করছি। একটু তেল বেশি লাগবে, তবে শাকটা সুন্দর মন্ড মতো হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে কালো জিরে নিয়েছি 1/2 টিস্পুন আর একটা শুকনো লঙ্কা। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি শুকনো লঙ্কাটা ফাটিয়ে আর কালো জিরেটা দিয়ে দিলাম। ফোড়ন থেকে আমার গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি শাকের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। দেখুন এবার আমি এটা ভালো করে নেড়ে দিচ্ছি। এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে কালো জিরেটা আর শুকনো লঙ্কাটার সঙ্গে। এটা আমরা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না পর্যন্ত এটা একদম মন্ড হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে জলটা পুরো। এটা আপনারা খারকেল পাতা দিয়েও করতে পারেন বা কপির পাতা, কাঁচকলার খোসা সিদ্ধ করে এরকমভাবে রসুন কাঁচা লঙ্কা সঙ্গে বেটে নিয়ে খুব ভালো এরকমই টেস্ট হবে। সুন্দর খেতে লাগে। এটা গরম ভাতে খুব ভালো লাগে এটা খেতে। কাঁচা লঙ্কা আর রসুন বাটা এটার জন্য এর টেস্টটা খুব সুন্দর হয়। দেখুন 10 মিনিট পর এটা অনেকটাই জলটা শুকিয়ে গেছে। এটা আরও একটু আমাদের শুকনো শুকনো হবে। যতক্ষণ এটা একটা ডোয়ের মতো হয়ে যাবে ততক্ষণ আমি এটাকে করে নেব। আমার নুনটা একটু কম লাগছে, সেই জন্য আমি আরও 1/2 টিস্পুন নুন আমি অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো এই সময় 1 টিস্পুন চিনি। আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে কম দিতে পারেন, তবে মিষ্টি দিলে টেস্টটা ব্যালেন্স হয়, ভালো লাগে খেতে। এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার এটা 50% কুক হয়ে গেছে। এই যে কতটা এরকম মন্ডের মতো শেপ নিয়ে নিয়েছে। আর মিনিট 10 করলে আমার হয়ে যাবে।
আমি এটা দেখাচ্ছি 15 মিনিট পর এরকম একটা স্টেজে এসেছে। এই পুরো কাজটাই আমি একদম লো ফ্লেমে করছি, বেশি জোরে দিলেই এটা একদম নিচে লেগে যাবে, কড়াতে পুড়ে যাবে, খেতে ভালো হবে না। তাই চেষ্টা করবেন কড়াইটা এরকম ননস্টিকের নেওয়ার আর মোটা নেওয়ার, যাতে একদম লো ফ্লেমে ভালোভাবে কুক হয়। দেখুন 10 মিনিট হয়ে গেছে, এটা আমার একদম মন্ড শেপ নিয়ে নিয়েছে। আমাদের এটা রান্নাটা হয়ে গেছে, এইরকমই জড়ো হয়ে যাবে, কড়া থেকে একদম ছেড়ে আসবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটা করতে আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।